আমরা মেয়েরা যেহেতু আমাদের সংসার আছে, তো আমাদের সংসারে প্রতিদিন অনেক ধরনের কাজকর্ম থাকে এবং সেগুলো আমরা খুবই যত্ন সহকারে করে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত কী কী করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। প্রতিদিনই যেহেতু আমি ভিডিও আপলোড করি, তো সেরকমই আজকেও প্রতিদিন যা করি সেরকম কিছু কাজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলায় যে নাস্তা বানালাম, চা বানালাম, সবাইকে খাওয়ালাম, আমিও খেলাম। তারপরে এরকম বিভিন্ন রকমের কাজকর্ম থাকে যেগুলো আমরা প্রতিদিনই মেয়েরা বাড়িতে করে থাকি। আমাদের সংসার জীবনে অনেক ধরনের কাজ থাকে, আসলে সবগুলোই ভিডিও করা সম্ভব হয় না। তারপরও কিছু কিছু যেগুলো ভিডিও করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এরকম কাজকর্ম করতে করতে প্রায় দুপুর হয়ে যায়, দুপুরে রান্নার সময় হয়ে যায়। কারণ যেহেতু শীতকাল, এখন শীতকালে বেলাটা খুবই ছোট। তো এই যে দুপুরবেলা মাটির চুলায় রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব সরিষা ইলিশ। তো সেই জন্য সব কিছু একেবারে সুন্দর করে গোছগাছ করে নিয়ে বসে গেলাম রান্না করতে। আজকে সরিষা ইলিশ রান্না করব। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো এই যে আপনাদের সাথে গল্প করছি আর রান্না করছি। এই যে মশলাটা খুব ভালো করে ভুনা করে তারপরে তার ভিতরে লবণ, হলুদ, কাঁচা ঝাল এগুলো সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে তারপর তার ভিতরে ইলিশগুলো দিয়ে দেব। তারপর নামানোর কিছুক্ষণ আগে ধনেপাতা কুচি দিয়ে এই যে রান্নাটা হয়ে গেল আপনাদের সাথে গল্প করতে। তারপরে দুপুরে গোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে এই যে বিকাল টাইমে একটু খোলা আকাশের নিচে খুবই ভালো লাগে, আসলে বিকাল টাইমটা একটু রেস্ট পাওয়া যায়, খুবই ভালো লাগে। তারপর রাতে একটু বাজারে ঘোরাঘুরি করে তারপরে এই যে আরেকটা কাজ, মেয়েদের আসলে অনেক ধরনের কাজ জানা থাকে। তো আমি এই কাজটা জানি আমার নিজের জন্য, খুব ভালো লাগে। আমার মেয়ে আছে যেহেতু, আমার মেয়ের ড্রেসগুলো, আমার ড্রেসগুলো আমি নিজেই বানাই, নিজেই কাটাকাটি করি। তো খুব ভালো লাগে আমার কাছে। তো আপনাদের কার কাছে কেমন লাগে, আপনারা কে কী পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার কাছে কিন্তু নিজের ড্রেস নিজে বানাতে খুবই ভালো লাগে। এই যে দুইটা থ্রি পিস কাটলাম, আপনাদের সাথে গল্প করতে করতে কাটাকাটি হয়ে গেল।